সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গ্রাম বিকাশ সপ্তাহ অভিযান। তারই অঙ্গ হিসেবে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ২ মণ্ডলের উদ্যোগে রামেশ্বরে শুরু হলো দুদিনের আবাসিক প্রশিক্ষণ শিবির। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আদর্শভিত্তিক কর্মী গড়ে তোলাই এই শিবিরের মূল লক্ষ্য বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। রামেশ্বর গেস্ট হাউসে আয়োজিত এই দুদিনের প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হয় বিজেপির পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন এবং ড শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো, নয়াগ্রাম ২ মণ্ডল সভাপতি পঙ্কজ মণ্ডল, জেলা ও মণ্ডলের একাধিক নেতৃত্ব এবং বুথ থেকে জেলা স্তরের কর্মীরা। এই প্রশিক্ষণ শিবিরে প্রায় ১৮০ জন কর্মী অংশগ্রহণ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল টানা ২৪ ঘণ্টার প্রশিক্ষণ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। যুবকদের পাশাপাশি মহিলাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জেলা সভাপতি তুফান মাহাতো বলেন, আমাদের লক্ষ্য রাষ্ট্রবাদী আদর্শে উদ্বুদ্ধ কার্যকর্তা তৈরি করা, যারা রাষ্ট্র নির্মাণের কাজে নিজেদের নিয়োজিত করবেন। আমার বুথ সবচেয়ে মজবুত, এই লক্ষ্যকে সামনে রেখেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। অন্যদিকে মণ্ডল সভাপতি পঙ্কজ মণ্ডল জানান, প্রায় ১৮০ জন কর্মী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দক্ষ কার্যকর্তা গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন সাংগঠনিক ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই প্রশিক্ষণবর্গ পরিচালিত হচ্ছে। নয়াগ্রাম থেকে দীপ দুয়ারির রিপোর্ট, ডাইরেক্ট নিউজ। ভারত মাতা কি। এরপরে আমরা বরণ করে নিচ্ছি নয়গ্রাম ২ নম্বর মণ্ডলের। দাদা, এই প্রশিক্ষণ শিবিরের মূল কারণ কি? আমাদের সময় সময় কার্যকর্তাদের রাষ্ট্রবাদী কার্যকর্তা তৈরি করার লক্ষ্যে রাষ্ট্র নির্মাণের কাজে নিয়োজিত করার জন্য কার্যকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। দাদা, এই যে প্রশিক্ষণ শিবির হচ্ছে তার ভিতরে কি কোনো মতপার্থক্য আমরা লক্ষ্য করছি, এই নিয়ে কি বলবেন? আমরা সবাই রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, বুথ লেভেল থেকে জেলা পর্যন্ত সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত থাকতেন। সবাই একসঙ্গে বসেছি, আমরা বিষয় শুনছি, কোনো কিছু কারো মতের পরিবর্তন নেই। সবাই আমরা এক আছি, আমাদের লক্ষ্য এক, রাষ্ট্র নির্মাণ। আমার বুথ সবচেয়ে মজবুত লক্ষ্য নিয়ে আজকে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। প্রশিক্ষণ বর্গ সোজা কথা বলতে যেটা আমাদের কার্যকর্তা তৈরি নির্মাণ, প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আমাদের কার্যকর্তা নির্মাণ করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখানে কতজন উপস্থিত হয়েছেন এবং কোন কোন সিস্টেমে কাজ হচ্ছে? ১৮০ থেকে ৮৫ জন শিক্ষার্থী রয়েছেন এখানে। এখানে কি কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? প্রশিক্ষণ সাংগঠনিক প্রশিক্ষণ, সেটা আভ্যন্তরীণ বিষয় আছে সংগঠন।